মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি থেকে 25টা এমসিকিউ আসে। এই এমসিকিউ গুলো ম্যাক্সিমামে আসে কিন্তু হাজারি স্যারের বই থেকে। হাজারি স্যারের বইটা আসলে এত বিশাল এবং চ্যাপ্টার গুলো এমন জটিল করে সাজানো, এটা পড়ে একটা স্টুডেন্ট অনেক পাজলড হয়ে যায় যে কোন এমসিকিউ গুলো আসবে বা কি ধরনের প্রশ্ন আসবে, এটা কিন্তু বোঝা অতটা সহজ হয় না। এই কারণে তোমাকে যেটা করতে হবে, প্রশ্ন আকারে প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ আকারে প্র্যাকটিস করতে হবে। এবং এই জন্য বেস্ট রিসোর্স হলো এই মেডিটনিক কেমিস্ট্রি বইটা। আজকে আমি তোমাদের দেখাবো মেডিটনিক কেমিস্ট্রি বইটা কিভাবে সাজানো। মেডিকেলের জন্য যে এমসিকিউ গুলো লাগে সেটার জন্য আমাদের কিন্তু হাজারি স্যারের বই এবং মেইন রেফারেন্স এবং আরো কিছু এক্সট্রা ইনফরমেশন লাগে, যেগুলো নাকি তোমার এই রেফারেন্স বইগুলা, এবং এখান থেকেই প্রত্যেকটা বই থেকে মেডিটনিকের মধ্যে এমসিকিউ গুলো তৈরি করা হয়েছে। অবভিয়াসলি এখানে দুইটা পেপারই আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো দেওয়া আছে। আমরা যদি শুরুতে একটু চলে যাই, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই চ্যাপ্টারটা শুরুতেই আমরা দেখতে পাবো বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে মেডিকেল এবং ডেন্টালে যত প্রশ্ন আসছে সকল প্রশ্ন সাল এবং টপিক ওয়াইজ আলাদা করে, ঠিক আছে? যেমন ধরো 20-21-এ কি প্রশ্ন আসছে, তারপর তোমার 23-24-এ কি প্রশ্ন আসছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন 24-25-এ কি প্রশ্ন আসছে, 25-26-এ কি প্রশ্ন আসছে। এই যে 25-26-এর এই প্রশ্নটা, মজার ব্যাপার হলো এই প্রশ্নটা আমাদের একটু পরেই, এই যে এই অধ্যায় সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মধ্যেও কিন্তু গত বছর দেওয়া ছিল। মানে একদম হুবহুই চলে আসছে এই মারাত্মক দাহ্য পদার্থের যে প্রশ্নটা 25-26-এ, এটা। যাই হোক, এভাবে বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে এবং তারপরে এখানে আনসার বক্সে আলাদা করে আনসারটা দেওয়া আছে, ঠিক আছে? যাতে তোমরা প্রশ্ন দেখা মাত্রই উত্তর পড়ে ফেলে মানে ওটাকে হালকাভাবে পাস করে না যাও, তুমি একটু ব্রেনটাকে খাটাও যে আচ্ছা ঠিক আছে, এটার উত্তর কি হতে পারে, আমি আগে প্রশ্ন পড়ি, অপশনগুলো পড়ি, তারপর আমি উত্তরটা দেখি। এরপরে চলে আসো এই অধ্যায় সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইখানে যত এমসিকিউ দেওয়া আছে, তোমার উচিত কি জানো? এমসিকিউ গুলো মিনিমাম 2বার তো তুমি প্র্যাকটিস করবাই, তোমার একদম মুখস্থ করে ফেলতে হবে। তোমার তাতে দুইটা লাভ হবে। একটা হলো তুমি এখান থেকে হুবহু এমসিকিউ কমন পেয়ে যাবা, যেমনটা গত বছরও হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এবং তাছাড়াও সেম প্যাটার্নের প্রশ্ন কিন্তু তুমি মেডিকেলে পাবা, ঠিক আছে? সো এই দেখো, এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন 20টা করে প্রশ্ন এখানে দেওয়া আছে এবং প্রশ্ন শেষে আনসার বক্স দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যত ধরনের প্রশ্ন আসা পসিবল কেমিস্ট্রি থেকে সবগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে এবং কোটি কোটি প্রশ্ন। তুমি আসলে কত প্রশ্ন সলভ করবা, কত প্রশ্ন সলভ করতে যাও? তুমি যদি হাজারি স্যারের বইটা একটা বার জাস্ট গুরুত্বপূর্ণ লাইনগুলো পড়ো এবং তারপরেই আমাদের এই মেডিটনিক কেমিস্ট্রি বইটা থেকে প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কোনো চ্যাপ্টারে তোমার কোনো ল্যাকিংস থাকবে না। কারণ কি, আমরা যখন শুধু বই পড়ছি, আমরা কিন্তু শুধু বইয়ের লাইনগুলোই রিডিং পড়ে যাচ্ছি, কিন্তু সেগুলো প্রশ্ন আকারে কিভাবে আসবে আমরা তো জানি না। এই কারণে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। তুমি যত আর্লি শুরু করবে এই প্র্যাকটিসটা, তোমার জন্য তত উপকার। এই যে 20টা করে প্রশ্ন এবং তার শেষে উত্তর। প্রত্যেকটা প্রশ্ন হাজারি স্যারের বই এবং তোমার গুহ স্যারের বই, কবির স্যারের বই, কেমিস্ট্রি যতগুলো রেফারেন্স লাগে সবগুলো বই থেকে এখানে দেওয়া আছে, অর্থাৎ তোমার আর এক্সট্রা করে কিছু পড়া লাগবে না। ওকে, তারপরে আমাদের চলে আসো গুণগত রসায়ন। সেম ভাবে বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা আসা সকল প্রশ্ন দেওয়া আছে। দেখো এখানে টপিক ওয়াইজ, তারপর তোমার সাল আলাদা করে উল্লেখ করা আছে। এই যে 25-26-এ আরেকটা প্রশ্ন, এখানে কিন্তু 25-26-এর প্রশ্নটাও দেওয়া আছে। গত বছরই যেটা আসলো, সবগুলো প্রশ্নের পরে অধ্যায় সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন, একইভাবে 20টা করে প্রশ্ন এবং তারপরে লাস্টে আনসার বক্স। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা, প্রত্যেকটা প্রশ্নের কনসেপ্ট, সবকিছু তুমি তোমার হাজারি স্যারের বই ফলো করলেই পাবে। কোনো আহামরি কঠিন কোশ্চেন আসলে বর্তমান সময়ে মেডিকেলে আসে না। যাই আসুক, প্রশ্নের ধরন যেমনই হোক, তুমি যদি এই যে হাজারি স্যারের বই ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ো এবং একটা বার তুমি এই মেডিটনিকের এমসিকিউগুলো সুন্দর মতো প্র্যাকটিস করে ফেলো, তোমার কিন্তু আর কিছুই লাগবে না। এভাবে করে ফার্স্ট পেপারে প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া এবং তারপরে কেমিস্ট্রি সেকেন্ড পেপার। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় হলো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নে যত প্রশ্ন আসে সব দেওয়া আছে এখানে, টপিক ওয়াইজ অবশ্যই। অধ্যায় সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা পেজে 20টা করে প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে। এইভাবে করে তুমি যদি প্রত্যেকটা প্রশ্ন সলভ করো, তোমার কেমিস্ট্রি নিয়ে কিন্তু আর কোনো টেনশন থাকবে না। কেমিস্ট্রির মতো বায়োলজি, ফিজিক্স, সাধারণ জ্ঞান, ইংরেজি, এই সবগুলো সাবজেক্টের বইও কিন্তু মেডিটনিকে আর আছে। এই সবগুলো বই মিলে মেডিটনিক টপার বক্স। তোমরা যদি এই মেডিটনিক টপার বক্সটা অর্ডার করতে চাও, তাহলে এখনই কমেন্টে দাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। মেডিটনিক টপার বক্সে কিন্তু ফ্রি হোম ডেলিভারি অফার চলছে, সো অফারটা মিস না করতে চাইলে এখনই অর্ডার করে ফেলো।